দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন আমার দেশের পার্টির এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণমূলক উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠতে পারে। মঞ্জুর বলেন, নির্বাচনের ভোটার অন্ধ হন না। ভোটার অবশ্যই নাগরিক অধিকার নিশ্চিত হলেই ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন ধারা রাজনীতির জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সেই নতুন ধারা গমন করতে ফেনী ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এমন অবস্থা চলমান থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক বা উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হবে। শরীফ ওসমান হাদির মতো আরও যেন কোনো প্রার্থী এই ধরনের ঘটনার শিকার না হন, সেজন্য সরকারকে সচেষ্ট হতে হবে। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষিত 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবল ফাঁকা বুলি হিসেবেই থেকে যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া। 11 জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার CAC-এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে কথা বলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর প্রস্তাবে ইসি ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগের আলোচনা করে বলেন, 12 ফেব্রুয়ারি ভোট বানচাল করতে ওই দলটি ও ভারত চেষ্টা করছে। এছাড়া সুষ্ঠু ভোটের ক্ষমতা নিয়ে ইসির ক্ষমতা নিয়েও সন্দেহ রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারিতেই ভোট করতে হবে, সক্ষমতা বাড়াতে হবে, কথা জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সময় মতো ভোট হবে কি না তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। কিছু বিষয়ে দেখছি এবং তাদেরকে জানিয়েছি আশঙ্কার কথা। তারপরও ইসিকে বলছি 12 তারিখের যেমন ভোট হয়।